বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরিপ্রসাদ বাবুর দুই মেয়ে উজি ও নিশা, এই ভয়ঙ্কর সত্যটা ঋষি ব্যানার্জি জানতে পারার পরেই তার চোখে মুখে আগুন জ্বলে ওঠে। এতদিন যাকে সে নিজের আশ্রয় রেখেছিল, যাকে সে বিশ্বাস করেছিল, সেই উজি যে হরিপ্রসাদের মেয়ে, এই সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারে না। রাগে অন্ধ হয়ে ঋষি প্রথমেই উজির ওপর হাত তোলে। ড্রয়িং রুমে সবার সামনে উজিকে মারধর করে সে চিৎকার করে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, আমার বাড়িতে আর এক মুহূর্ত থাকার অধিকার তোর নেই। কাঁদতে কাঁদতে উজি বারবার নিজের নির্দোষতার কথা বলতে চাইলেও ঋষি তার কথা শুনতে নারাজ। শেষমেশ গভীর রাতে উজিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাইরে ঝড় বৃষ্টি, অন্ধকার রাস্তা, তবুও ঋষির মনে এক ফোঁটা দয়া জন্মায় না। অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে সব কিছু চুপচাপ দেখছিল নিশা। সে বুঝতে পারছিল এবার তাদের অতীত সামনে চলে এসেছে। উজিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর নিশা ভয়ে কাঁপতে থাকে, কারণ সে জানে পরের টার্গেট সে নিজেই। ঠিক সেই সময় ফোন আসে জিৎ বসুর। নিশা ফোন ধরতেই জিৎ বসু ঠান্ডা গলায় বলে, ভয় পেও না নিশা, সময় খুব কাছাকাছি, সত্য আর বেশি দিন চাপা থাকবে না। এই কথাগুলো নিশার বুকের ভিতর আরও আতঙ্ক ছড়িয়ে দেয়। পরের দিন সকালে জিৎ বসু ঋষি ব্যানার্জির অফিসে এসে তার হাতে একটি পুরনো ফটো ফ্রেম তুলে দেয়। ফ্রেমের ভিতরে একটি পারিবারিক ছবি, হরিপ্রসাদ মিত্র, তার স্ত্রী আর দুই ছোট মেয়ে। ছবিটা দেখেই ঋষির চোখ আটকে যায়। সে অবাক হয়ে বলে ওঠে, আমি তো এনাকে চিনি, এনার নাম তো হরিপ্রসাদ মিত্র। তখন জিৎ বসু গম্ভীর মুখে বলে, এটাই তো শুরু ঋষি, এর থেকেও আশ্চর্য বিষয় জানেন, হরিপ্রসাদ মিত্র আসলে বহু বছর আগেই মারা গেছেন। এই কথা শুনে ঋষির মাথায় যেন বাজ পড়ে যায়। জিৎ বসু তখন আরও একটি বড় সত্য ফাঁস করে দেয়। সে বলে, এই ছবির দুই মেয়ে, তারা এখনো বেঁচে আছে এবং তারা এখানেই কোথাও আছে। এই কথা শুনে ঋষির চোখের সামনে ভেসে ওঠে উজি আর নিশার মুখ। তার বুকের ভিতর সন্দেহের আগুন জ্বলে ওঠে। সেই কি তাহলে এতদিন শত্রুর মেয়েকেই নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল? সে কি অজান্তেই নিজের সর্বনাশ ডেকে এনেছে? এই খবর ইতিমধ্যেই উজি আর নিশার কানে পৌঁছে যায়। রাস্তায় ঘুরতে থাকা উজি এক পুরনো বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু তার মন বারবার নিশার কথা ভাবছে। নিশাকে একা ফেলে সে কিভাবে পালিয়ে বেড়াবে? অন্যদিকে নিশা বাড়ির ঘরে বসে আতঙ্কে ঘেমে যাচ্ছে। সে জানে জিৎ বসু যদি সব প্রমাণ বের করে ফেলে তাহলে তাদের আর রক্ষা নেই। নিশা তখন হরিপ্রসাদের পুরনো ডায়েরি বের করে। সেই ডায়েরিতে লেখা আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা, যেখানে ঋষি ব্যানার্জির নামও জড়িয়ে আছে। ডায়েরিতে লেখা ছিল, হরিপ্রসাদের মৃত্যুর পেছনে শুধু দুর্ঘটনা নয়, ছিল পরিকল্পিত বিশ্বাসঘাতকতা। ব্যবসার লোভে কেউ একজন তাকে ফাঁদে ফেলেছিল, আর সেই ব্যক্তির ছায়া আজও গাঙ্গুলি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। এই লেখা পড়ে নিশা বুঝে যায় ঋষি পুরো সত্য জানে না, কেউ ইচ্ছে করেই সত্যের একাংশ লুকিয়ে রেখেছে। ঠিক সেই সময় হঠাৎ বাড়িতে হাজির হয় জিৎ বসু। সে নিশার চোখে চোখ রেখে বলে, তুমি জানো না নিশা, আমি কতটা জানি। নিশা তখন আর নিজেকে সামলাতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে সব সত্য বলে দেয়। হরিপ্রসাদ তার বাবা, উজি তার দিদি, আর তারা এতদিন শুধু বেঁচে থাকার জন্যই পরিচয় লুকিয়েছিল। জিৎ বসু শান্তভাবে সব শোনে, তারপর বলে, তোমাদের ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু লড়াই না করলে সত্য কোনোদিন সামনে আসবে না।